বিশ্বজুড়ে শ্রদ্ধার পাত্র যে ডাক্তারের নিজ দেশে নেই স্বীকৃতি, যে দেশে গুণীর কদর নেই সেখানে নাকি গুণীর জন্ম হয় না। বাংলাদেশ এমনই একটি দেশ। ওরা কারোর দিকে তাকাতে চায় না, মাথা নিচু করে থাকে। ভালো হওয়ার পরে আমাকে মা বলে জড়িয়ে ধরে। এই তৃপ্তি পৃথিবীর অন্য কিছুতে পাওয়া আমার মনে হয় সম্ভব। স্ত্রী রোগের চিকিৎসায় বাংলাদেশের ডাক্তার সায়েবা আক্তার যা করেছেন তাতে বিশ্বে লাখ লাখ প্রসূতির জীবন রক্ষা পাচ্ছে। দেশে দেশে তাকে দেখা হয় সম্মানের চোখে, অথচ বাংলাদেশে তাকে নিয়ে আলোচনায় নেই। 2000 সালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রসব পরবর্তী রক্তপাতের চিকিৎসায় সায়েবা আক্তার তার যুগান্তকারী উদ্ভাবনটি প্রয়োগ করেন। এর 17 বছর পর 2017 সালের আগস্টে কেনিয়ার ধাত্রী অ্যানি মুনজেলা একই পদ্ধতি প্রয়োগ করেন। তখন দেশটির সব সংবাদ মাধ্যম হুমড়ি খেয়ে পড়ে। এরপর সায়েবার সেই উদ্ভাবন নিয়ে সংবাদ প্রকাশ করে বিবিসি। হুশ ফিরে বাংলাদেশের সংবাদ মাধ্যমের প্রায় 1.5 যুগ আগের উদ্ভাবনটি আসে আলোতে। বিবিসি বাংলা প্রচার করে তার দীর্ঘ সাক্ষাৎকার। সারা বিশ্বে প্রসূতিদের জীবন রক্ষায় আলোকবর্তিকায় পরিণত হন তিনি। এরপর পেরিয়ে গেছে আরো 7টি বছর, কিন্তু সায়েবা নিজ দেশে এখনো আড়ালে। তাকে নিয়ে উচ্ছ্বাস নেই, গর্ব নেই, নেই প্রচার। অথচ কেবল ক্যাথেটার ও স্যালাইন, পানি এই 3 উপাদান ব্যবহার করে প্রসূতির জীবন রক্ষা করছে তার এই উদ্ভাবন। যন্ত্রটি বানাতে খরচ পড়ে মাত্র 100 টাকা। এশিয়া ও আফ্রিকার বহু অঞ্চলে ছড়িয়ে পড়েছে এটি। ইউনিসেফ, আমেরিকার মেসেজ রিসার্চ জেনারেল হাসপাতাল, ওয়ার্ল্ড ভিশন, পাথফাইন্ডার সহ বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা এটির সঙ্গে যুক্ত হয়েছে। 30 থেকে 40 বছর আগেও বাংলাদেশ সহ সারা বিশ্বে মাতৃমৃত্যু ছিল অনেক বেশি। এর অন্যতম প্রধান কারণ ছিল প্রসব পরবর্তী রক্তপাত। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পোস্টপার্টাম হেমোরেজ বা পিপিএইচ। এর চিকিৎসা পদ্ধতি ছিল বেশ ব্যয়বহুল। অনেক ক্ষেত্রে দেখা যেত মায়েরা সন্তান জন্মদানের সময় মারা যেত। মৃত মায়ের সন্তানরাও বেশি দিন বাঁচত না। কখনো কখনো মাকে বাঁচাতে কেটে ফেলতে হতো জরায়ু। তিনি আর কখনো মা হতে পারতেন না। 2000 সালে ডাক্তার সায়েবা যখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক, তখন ভাবতেন কি করা যায়। রক্তপাত বন্ধের প্রধান উপায় হলো চাপ দেওয়া। কোনোভাবে জরায়ুর ভেতরে কোনো কিছু দিয়ে চাপ দিলে রক্তপাত বন্ধ হয়ে যাবে। কিন্তু চাইলেই তো যে কোনো বস্তু মানব দেহে প্রবেশ করানো যায় না। আবার মেডিকেল এথিক্সের ব্যাপারও আছে। হঠাৎ তার মনে হলো বাচ্চারা তো জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী বেলুন বানিয়ে খেলে। এটি ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বা FDA অনুমোদিত মেডিকেল ডিভাইস। ভাবলেন এটা জরায়ুতে প্রবেশ করিয়ে যদি পানি দেওয়া যায় তাহলে এর চাপে রক্তপাত বন্ধ হবে। কন্ডম তো একটা মেডিকেল ডিভাইস, যেটা যদি আমি ইউট্রাসের ভিতর ফুলিয়ে দিই তাহলে হয়তোবা রক্তক্ষরণ বন্ধ হওয়া সম্ভব। একদিন সকালে অপারেশন থিয়েটারে গিয়ে দেখেন এক মায়ের জরায়ু কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হচ্ছে, কারণ তার প্রসব পরবর্তী রক্তপাত নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না। তখন ডাক্তার সায়েবা জরায়ু রক্ষার জন্য শেষ চেষ্টা হিসেবে তার টেম্পোনেন্ট ব্যবহার করলেন। 15 মিনিটের মধ্যেই রক্তপাত বন্ধ হয়ে যায়। সেই নারী তার জরায়ু সহ সুস্থভাবে বাড়ি ফেরেন। 2001 সালে হাসপাতালে মোট 23 জন রোগীকে এই চিকিৎসা দেওয়া হয়। তাদের প্রত্যেকেই সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এই পদ্ধতি আবিষ্কার না হলে তারা হয়তো মারাই যেতেন, নয়তো জরায়ু হারাতেন। 2003 সালে এই আবিষ্কার ও গবেষণা কর্মটি মেডিস্কেপ মেডিকেল জার্নালে প্রকাশ পায়। পরে প্রকাশ পায় অরিজিনাল রিসার্চ পেপার হিসেবে ইন্টারন্যাশনাল জার্নাল অব গাইনি অ্যান্ড ডবসে। ব্রিটিশ মেডিকেল জার্নাল রিভিউ আর্টিকেল হিসেবেও ছাপা হয় উদ্ভাবনটি। বিশ্বজুড়ে পরিচিতি পায় সায়েবাস মেথড হিসেবে। এরপর বিভিন্ন ডাক্তার সায়েবাকে ডেকে নিয়ে যায় প্রশিক্ষণ দিতে। 2011 সালে যুক্তরাজ্যের রয়্যাল কলেজ অব অবস অ্যান্ড গাইনোকোলজিস্ট থেকে অনারারি ফেলোশিপও দেওয়া হয়েছে। বেশ কিছু আন্তর্জাতিক পুরস্কারও পেয়েছেন তিনি। তবে সায়েবা নিবৃত্তিচারী ও প্রচার বিমুখ চিকিৎসক। এ কারণে তার এই পদ্ধতিটি সারা বিশ্বে ছড়িয়ে গেলেও তার নামটি আলোচনায় নেই। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে ধুলাবালি নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতেও ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।